এই রকম চিকেন স্যালাড আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন, কথা দিচ্ছি আপনারা কিন্তু রেস্টুরেন্টে যাওয়া ছেড়ে দেবেন। কারণ এর স্বাদটা রেস্টুরেন্টের মতন নয়, রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্ট। আর এটা একবার বানালে আপনাদের কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। আর এখন তো শীতকাল, নানান রকমের সবজি পাওয়া যায়। তো নিজের পছন্দ মতো সবজি দিয়ে এরকম দারুণ স্বাদের চিকেন স্যালাড বানিয়ে নিতে পারবেন। তো চলুন ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 400 গ্রাম মতো চিকেনের ব্রেস্টের অংশটা নিয়েছি, একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। স্যালাডে এরকম লম্বা লম্বা চিকেনগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার পরিমাণ মতো নুন আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু আদা রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দেবো একটা লেবুর রস। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে খানিকক্ষণ 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো। ততক্ষণ আমি স্যালাডের সবজিগুলো কেটে নেবো। আচ্ছা, এই খরচাটা কিন্তু ভীষণ কমই পড়ে। মানে আমরা রেস্টুরেন্টে যদি কিনে খাই তখন কিন্তু ১ প্লেটের দাম অনেক নিয়ে নেয়। কিন্তু বাড়িতে যদি বানান না, তখন দেখবেন আপনাদের ১ প্লেটের দামের খরচাতেই ৪ প্লেটের মতন বাড়িতে রেডি করে নিতে পারছেন। তো ফুল ফ্যামিলি মন ভরে খেতেও পারবেন বাড়িতে বানালে। এবার কি করলাম, ১ টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ারকে এর মধ্যে মাখিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেনটা বাইরে থেকে খুবই সফট থাকে। এবার যতক্ষণে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল ততক্ষণ আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। কিছুটা নিয়েছি ক্যাপসিকাম, রেড ইয়েলো বেল পেপার, গাজর, বিনস। আর এদিকে আছে লেটুস পাতা, শসা, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজকলির পাতা, আর এখানে নিয়েছি লেবু, পাতিলেবু। আর একটু ব্রকলি কেটে নিয়েছি, আর একটু এখানে কর্ন আমি ব্যবহার করছি, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কার কুচি, আর লাগবে একটু রসুন কুচি। তো আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে সেগুলো আপনারা নিজের পছন্দ মতো ইউজ করতে পারেন। আমি একটু আলাদা আলাদা কালারের ভেজিটেবলসগুলো নিয়েছি কেন, দেখতে যাতে একটু কালারফুল হয়। খাওয়ার যখন টেস্টের সাথে সাথে দেখতে সুন্দর হয় তখন কিন্তু খাওয়ার ইচ্ছাটা অনেকটাই বেড়ে যায়। এবার কড়ার মধ্যে ১ টেবিল স্পুন আমি সাদা তেল দিয়েছি, দিয়ে এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি এটাকে ৩-৪ মিনিট নাড়াচাড়া করে নেব। চিকেনটা কিন্তু এখানেই অনেকটাই কুক হয়ে যাবে। তো এটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি আরও ২ মিনিট এখানে লো টু মিডিয়াম ফ্লেম রেখে একটু এটাকে কুক করে নেব। এতক্ষণে কিন্তু চিকেনটা খুব ভালোভাবেই সেদ্ধও হয়ে গেছে। আর এইভাবে যখন ১ম দিকে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম সেই কারণে কিন্তু চিকেন থেকে বেশি জলও ছাড়েনি। তো চিকেনটা এবার নামিয়ে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। ওই একই কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেবো আরও ১ টেবিল স্পুন সাদা তেল। দিয়ে রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ১ মিনিট মতো একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নেব। রসুনের কালার যেন না চেঞ্জ হয়, তার মধ্যেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। প্রত্যেকটা সবজি যেন এখানে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার থাকে, সেই কারণে কিন্তু অতিরিক্ত বেশি আমি তেলের মধ্যে ভেজে ফেলবো না, হালকা হালকা করে জাস্ট সটে করে নেব। এবার দিয়ে দিচ্ছি বিনস। বিনসটা প্রথম দেওয়ার কারণ হলো বিনসটা বাকি সবজির তুলনায় কিন্তু সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগবে, সেই কারণে সবার প্রথম বিনস দিলাম। তারপর এখানে দিয়ে দেবো ব্রকলি। যা যা সবজি ইউজ করবেন একটু বুঝে নিতে হবে কোন সবজিগুলো গলতে বেশি সময় লাগবে সেগুলোকে আগে দেবেন, আর যেগুলো গলতে কম সময় লাগে সেগুলোকে পরে দেবেন। তো এইভাবেই আমি পরস্পর একটা একটা করে সবজি দিতে থাকবো। ব্রকলি বিনসটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম মিনিট ২ মতো। তারপর এর মধ্যে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কালো মরিচের গুঁড়ো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে রেখে দেবো ১ মিনিটের মতো হাই ফ্লেমে। হাই ফ্লেমে এই কারণেই রাখছি যাতে নুন যেহেতু দেওয়া হয়েছে কোনো সবজি থেকে জল না ছেড়ে দেয়। আমি প্রত্যেকটা সবজির মধ্যে একটা ক্রাঞ্চিনেস রাখতে চাই, সেই কারণে অতিরিক্ত একদম গলিয়ে নরম করে ফেলবো না। এবার এর মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কর্ন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখেছি। গ্যাসের ফ্লেম লো থাকলে কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করবে আর সবজিগুলো একদম কিন্তু নেতিয়ে যাবে। আরও ১ মিনিট হাই ফ্লেমে আমি ঢেকে রেখেছিলাম। এমনভাবে এটাকে কুক করব যাতে সবজিগুলো কুক হবে কিন্তু কোনোভাবেই ওভারকুক হবে না। প্রত্যেকটা সবজির ক্রাঞ্চিনেস খুব ভালোভাবে বজায় থাকবে। এবার লাস্টে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। কারণ ক্যাপসিকাম এগুলো তো একটু সঙ্গে সঙ্গেই হয়ে যায়, একদমই টাইম লাগে না। একটু যদি না ক্রাঞ্চিনেস থাকে তখন কিন্তু ভালো লাগবে না। আর তার মধ্যে এখানে কিউব করে রাখা যে পেঁয়াজটা সেটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম, বেল পেপার, পেঁয়াজ এগুলো কিন্তু লাস্টেই অ্যাড করতে হবে এই ধরনের যদি কিছু সবজি ব্যবহার করে থাকেন। তো একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটু অরিগ্যানো। এগুলো টোটালি অপশনাল, শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্য। না তো কিন্তু এমনি নানা রকম সবজি যখন নুন আর গোলমরিচ দিয়ে সটে করা হয় দারুণ সুন্দর খেতে লাগে।
আর আপনারা চাইলে সাদা তেলের বদলে কিন্তু বাটার ইউজ করতে পারেন। বাটারটা আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি। বাটার দিলে কিন্তু আরও ভালো টেস্ট হয়। আর এবার যে আমাদের আগে থেকে কুক করে রাখা চিকেনটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এতটা সুন্দর কালারফুল লাগছে সবজিগুলো, মনে হচ্ছে যেন এখনই কিন্তু খেয়ে নিই। আপনারাই বলুন কত সুন্দর লাগছে না? সেই কারণেই আমি একটু আলাদা আলাদা কালারের কিন্তু এখানে সবজিগুলো ব্যবহার করেছি। এবার কড়াটা গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পরে এখানে লাস্টে আমি টমেটো অ্যাড করছি। টমেটোর দানাটা ফেলে দিয়েছি, ওপরে শক্ত অংশটা নিয়েছি। দিয়ে দিলাম শসা, পেঁয়াজ কুচি, আর একটু দিয়ে দিয়েছিলাম স্প্রিং অনিয়ন, আর কিছুটা লেটুস পাতাকে কুচিয়ে নিয়েছি। সবগুলোকে দিয়ে এবারে মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পরে দিচ্ছি, কারণ এগুলো সঙ্গে সঙ্গেই কিন্তু একদম না তো নেতিয়ে যাবে, ভীষণ গলে যাবে। তখন কিন্তু সব ভেজিটেবলসগুলো আর কোনোভাবেই গোটা গোটা থাকবে না, তখন একদম রান্নার মতন হয়ে যাবে। তো প্রত্যেকটা সবজি যাতে গোটা থাকে সেটাই চেষ্টা করতে হবে, তবেই কিন্তু স্যালাডটা ভালো হবে। এবার এটা টোটালি অপশনাল, মেয়োনিজ আমি এটা দিচ্ছি। মেয়োনিজটা দেওয়ার একটাই কারণ হলো যাতে বাড়িতে যে সমস্ত বাচ্চারা আছে তাদের পেটেও প্রত্যেকটা সবজি পড়ে। আর মেয়োনিজটা দেখে কিন্তু বাচ্চারা খুবই আনন্দের সাথে এটা খাবে। আর সত্যি কিন্তু অল্প একটু মেয়োনিজ অ্যাড করলে দারুণ টেস্ট হয় এই স্যালাডটা। এমনিতেও মেয়োনিজ না দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হয় এই স্যালাডটা, আপনারা এমনিও খেতে পারেন। তো আমি আরেকটু টেস্ট বাড়াবার জন্য এখানে চাট মশলা দিলাম, দিয়ে দিচ্ছি একটু বিট নুন, আর হাফ লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সবজি কিন্তু এখানে আমার গোটা গোটাই আছে, কোনো সবজি কিন্তু একটাও ভেঙে যায়নি বা একদম নেতিয়ে যায়নি। প্রত্যেকটা সবজির ক্রাঞ্চিনেস খুব ভালোভাবেই কিন্তু বজায় আছে। সেই কারণে সবসময় খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো কোনোভাবেই ওভারকুক না হয়ে যায়। এর টেক্সচারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা এটা টেস্ট হতে পারে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এরকম কিন্তু বাড়িতে বানালে আপনাদের আর ইচ্ছা হবে না রেস্টুরেন্টে গিয়ে অনেক গাদা গাদা টাকা খরচা করে এরকম চিকেন স্যালাড খাওয়ার, তখন কিন্তু ইচ্ছা হবে বাড়িতেই খেয়ে নেওয়ার। এবার কিছুটা লেটুস পাতা আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম, একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আর খাবার সময় খেতেও ভালো লাগে। আর তার উপরে দিয়ে দিচ্ছি আমাদের বানানো চিকেন স্যালাডটা। এত সুন্দর পারফেক্ট একটা চিকেন স্যালাড আপনারা বাড়িতেই যখন এত অনায়াসে রেডি করে নিতে পারেন, তখন কেন দোকান থেকে বেকার অনেক অনেক টাকা খরচা করে কিনে খাবেন? আর বাড়িতে বানালে আপনারা কিন্তু ফুল ফ্যামিলি মন ভরে খেতে পারবেন, যেটা কিন্তু রেস্টুরেন্টের এক প্লেটের দাম সমান হবে। তো আমি তো যে পরিমাণ বানিয়েছি মোটামুটি এরকম আমার ৪ প্লেট রেডি হয়ে গেছে। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই ঠান্ডা থাকতে থাকতে, কারণ এই সময় কিন্তু নানান রকমের সবজি পাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারাও ট্রাই করে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো এরকমই নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। আর দেখতেই পাচ্ছেন কাছ থেকে দেখি কতটা লোভনীয় লাগছে। তাহলে আবার দেখা হবে, আজকের মতো এতটাই। টাটা।